মানব সভ্যতা ধ্বংস হয়ে গিয়েছে কয়েকশো বছর আগে, তবে বিজ্ঞানীরা একটি বাংকারের মধ্যে কয়েকটি মানবভ্রূণ ব্যাকআপ হিসেবে সংরক্ষণ করে রেখেছে, যাতে পরবর্তীতে পৃথিবীর বুকে মানব সভ্যতা আবারও ফিরে আসতে পারে। ওই বাংকারটির দেখাশোনা করত মাদার নামের একটি রোবট। এই রোবটটি এসব মানবভ্রূণগুলোর দেখাশোনা করত, আর রোবটটি মূলত অনাগত মানব সভ্যতার গার্ডিয়ান হতে চলেছে। তো মাদার তার কাছে থাকা ৬৩,০০০ ভ্রূণের মধ্য থেকে সুস্থ সবল মাত্র একটি ভ্রূণ সিলেক্ট করে তাকে বড় করার জন্য। এরপর সে এটাকে মেশিনের মধ্য দিয়ে দেয় একটি পরিপূর্ণ মানব শিশুতে রূপান্তর করার জন্য। তো নির্দিষ্ট সময় শেষ হবার পর মাদার দেখতে পায় এটি একটি মেয়ে শিশু, আর তার নাম দেয় ডটার। মাদার বাচ্চাটিকে একজন আসল মায়ের মতো করেই দেখভাল করতে শুরু করে। সে তার সাথে খেলা করে, সময় মতো খেতে দেয়। মায়ের আদর কিংবা ভালোবাসা কোনোটির কমতি রাখে না সে। হারিয়ে যাওয়া মানব সভ্যতা ঠিক কীরকম ছিল, ডটারকে তার সব কিছুই মাদার বুঝিয়ে দেয়। এরপর ডটার যখন একটু বড় হয়, তখন মাদার রোবট তাকে সবটি মানবভ্রূণ দেখায় আর সব কিছুই বুঝিয়ে বলে। তো এর কয়েক বছর পর ডটার এখন আরও বড় হয়ে গিয়েছে, আর সে এখন প্রায় সময়ই তার ট্যাবে মানুষের ভিডিও দেখে আর তাদের সম্পর্কে জানার চেষ্টা করে। একদিন মাদার রোবটের হাতে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে ডটার সেটা ঠিক করে দেয়, আর এতে মাদার রোবট ভীষণ খুশি হয় এবং সে ভাবে একটি মেয়ে শিশুকে সিলেক্ট করে সে কোনোভাবেই ভুল করেনি। আস্তে আস্তে মাদার ডটারকে নৈতিকতার শিক্ষা দিতে শুরু করে, সেই সাথে বুদ্ধির বিকাশের জন্য বিভিন্ন ধরনের কুইজ গেমস শেখাতে শুরু করে। তো একদিন ডটার তার রুমেই ছিল, আর তখন সমস্ত আলো নিভে যায়, অর্থাৎ পাওয়ার কাট হয়ে যায়। তো কি হয়েছে সেটা দেখার জন্য সে যখন এগিয়ে যায়, তখন দেখতে পায় মাদার রোবটটিও বিকল অবস্থায় পড়ে আছে ইলেকট্রিসিটি না থাকার কারণে। এরপর সে দেখতে পায় একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে গিয়েছে এবং সেটির কারণেই পাওয়ার চলে গিয়েছে। তো সে নিজের হাতেই সব কিছু ঠিক করে দেয়। তখন ডটার সেখানে একটি ইঁদুর দেখতে পায়, আর সেটাকে একটি বোতলে ভরে নেয়। যেহেতু সে এর আগে কখনো জীবন্ত কিছু দেখেনি, তাই এটাকে দেখে সে খুব অবাক হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই মাদার রোবট সেখানে চলে আসে, আর তার হাত দিয়ে ইঁদুরটি নিয়ে বলে এটি তার ধরা উচিত হয়নি, কারণ এটি বাইরের থেকে এসেছে, আর বাংকারের বাইরের বাতাস দূষিত থাকতে পারে, যেটা দিয়ে ডটার ইনফেক্ট হতে পারে। তাই মাদার ইঁদুরটিকে জীবন্ত পুড়িয়ে দেয়। এটা দেখে ডটার খুবই কষ্ট পায়, আর ভাবতে থাকে বাইরের দুনিয়ায় কী এমন আছে যার থেকে মাদার তাকে প্রোটেক্ট করতে চায়। যতই দিন যেতে থাকে ততই তার মধ্যে বাইরের দুনিয়া সম্পর্কে জানার আগ্রহ আরও প্রবল হয়। একদিন রাতে ডটার বাইরে কিছু একটার শব্দ শুনতে পায়, আর সেটাকে দেখার জন্য সে দরজার কাছে যায়। তবে সেখানে কিছুই দেখতে না পেয়ে সে এক বিশেষ ধরনের স্যুট পরে বাইরে গিয়ে শব্দের কারণ খোঁজার সিদ্ধান্ত নেয়। আর সে সময় মাদার রোবটটি চার্জ হচ্ছিল, তাই সে এসবের কিছুই দেখতে কিংবা শুনতে পায় না। দরজা খুলে সামনে দেখতেই ডটার দেখে সেখানে একটি অসুস্থ মহিলা সাহায্যের জন্য চিৎকার করছে। এটা দেখে ডটার তাকেও একটি স্যুট পরিয়ে দেয়। এদিকে তখন মাদার রোবট ফুল চার্জ হয়ে ডটারকে খুঁজতে সেখানে চলে আসে। তবে ওই